বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের খালেক, যিনি আমাদের মালিক, যিনি অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন, যিনি হেদায়েত করেছেন, যিনি এই চন্দ্রকে সৃষ্টি করেছেন, সূর্যকে সৃষ্টি করেছেন, যিনি সমস্ত নবীগণকে আমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের রজনীতে 7 আকাশ পার করে সিদরাতুল মুনতাহাতে নিয়েছেন, জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন, আল্লাহ পাকের অনেক অনেক নিদর্শনগুলি আল্লাহ পাক দেখিয়েছেন। সেই আল্লাহর প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম সমস্ত নবীদের উপর, বিশেষ করে নবীদের ইমাম, নবিকুল শিরোমণি, আমাদের প্রিয় নেতা, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. এই তো মাত্র রজব মাস চলে গেল। কয়েকদিন আগে বাংলাদেশে ধুমধাম করে এই শবে মেরাজ পালন করা হলো, কিন্তু এই দেশের এদের পয়সাপাতি অনেক আছে আমাদের দেশের তুলনায়। এরপরে সরকারিভাবে এরা ছুটিও দিল না, আর এই দিনে এরা কিছু খরচ করলো না। অন্যান্য দিনের মতো কোন দিন যে শবে মেরাজ হয়ে গেল এই দেশে, এটা আমরা জানতেও পারি নাই। এই দেশের মানুষ এই শবে মেরাজ আদায় করে না। আচ্ছা, যান আপনি মক্কাতে যান, মদিনাতে যান, এরপরে আরব যে দেশগুলি, কুয়েত, কাতার, আবুধাবি, দুবাই, আরো যে সমস্ত গালফের দেশগুলি আপনি ঘুরে দেখেন, এখানে এরা শবে বরাত করে না, শবে মেরাজও করে না। এরপরে কি কয়, আরো ওই যে কি কয় 11 ইয়াজ দহম, দুয়াজ দহম, আরো কি কি অনুষ্ঠান আমরা করি, অনেক দিবস আমাদের আছে, এরা কিন্তু এগুলি পালন করে না। তো এখন এরা করে না, আমরা করি। আমাদেরকে জানা দরকার যে আসলে কারা ঠিক কারা বেঠিক। আমরা যে করলে এটা কি হবে, করা কেমন, আর না করা কি, তারা করতেছে তাদেরটা ঠিক কিনা, আমরা কি ভুলের মধ্যে আছে কিনা, এইসব বিষয়গুলি আমাদেরকে জানতে হবে, জানা দরকার। তো এই শবে মেরাজ এর ব্যাপারে কোরআন হাদিসে, কোরআনে কারিমে এবং হাদিস শরীফে কি আসছে এবং এর শিক্ষা কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন, এটা সত্য, এটা কোরআনে কারিম দিয়ে সাব্যস্ত। সূরা নাজমে একবারে প্রথম থেকেই এর আলোচনা, সূরা বনী ইসরাইল বা সূরা ইসরা এর শুরু থেকেই সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ পাক বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সেই সত্তার পবিত্রতা যিনি ভ্রমণ করিয়েছেন। আসরা, ইসরা মানে নৈশকালীন ভ্রমণ, রাত্রিকালীন ভ্রমণ, এটাকে ইসরা বলা হয়। আসরা বিআবদিহি, তিনি ইসরা করেছেন, ভ্রমণ করিয়েছেন তার বান্দাকে, অর্থাৎ গোলামকে। আমাদের দেশে আমরা বয়ান শুনছি,
বেআইয়ের বাড়ি গেলে কত কিছু লইয়া যায়। হ্যাঁ, তো তুমি আমার বন্ধু, আমার বাড়িতে আসছো, কি নিয়ে আসছো আমি আল্লাহ জানতে চাই। এখানে কিন্তু আল্লাহ বেআইও বলেন নাই, বন্ধুও বলেন নাই, কি বলছেন? আসরা বিআবদিহি, আল্লাহ পাক মেরাজ করিয়েছেন তার গোলামকে। আব্দুল অর্থ কি? গোলাম। তো নবীও কি আল্লাহর গোলাম? আল্লাহ পাক বলেন লাইয়াস্তানকিফাল মাসিহু আইয়াকুনা আবদান লিল্লাহ। ঈসা আলাইহিস সালাম, যাকে তোমরা আল্লাহর ছেলে বলো, ঈসা কিন্তু লজ্জিত হয় না আল্লাহর গোলাম হিসাবে পরিচয় দিতে। ঈসার কি হয় না? লজ্জা হয় না। কোন নবীরাই আল্লাহর গোলাম হতে কি হয় না? লজ্জা বোধ করে না। বরং সবচেয়ে বড় উপাধি, সবচেয়ে বড় মর্যাদা হলো আল্লাহর গোলাম হয়ে যাওয়া। সবচেয়ে বড় মর্যাদা হলো বান্দার জন্য কি? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম, তোমরা আমার অতি ভক্তি করো না, অতি রঞ্জন করো না আমার ব্যাপারে, যেমনটা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে এই খ্রিস্টান সম্প্রদায় করেছে। তোমরা কি বলো আমাকে? কুলু আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, তোমরা বলো আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা আর আল্লাহর রসুল। আমার ব্যাপারে তোমরা কি বলো? আমাকে আল্লাহর বান্দা বলো, এরপরে আল্লাহর রসুল বলো। আগে কি বলো? হ্যাঁ, আমরা আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর কি কয়? গোলাম এবং রসুল। গোলাম আর বান্দা একটাই, বান্দা এবং রসুল, গোলাম এবং রসুল। তো কোন নবী আল্লাহর গোলাম হতে কি করেন না? লজ্জা বোধ করেন না, বরং এটা গৌরব, আমাদের গর্ব, আমরা আল্লাহর গোলাম। একমাত্র মাথা নত করি কার সামনে? আল্লাহর সামনে, আর কারো সামনে নয়। কিছু লোক আছে একটা বড় পাহাড় পাথর দেখলে এটা পূজা করে, বড় একটা গাছ দেখলেই পূজা করে, একটা সাপ দেখলে, হনুমান দেখলে কি করে? হ্যাঁ, হনুমান অনেক লাফাইতে পারে, এটার মধ্যে শক্তি আছে, এটারই পূজা করতে হবে। গরু এটার অনেক উপকার, গাভী এটার কি করে? পূজা করে। তা আমরা কি করি? একমাত্র আল্লাহ ছাড়া কারো সামনে আমরা মাথা নত করি না। এটা আমাদের গর্ব, এটা আমাদের গৌরব যে আমরা আল্লাহর গোলাম। কার গোলাম? তো আল্লাহ পাক সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এখানে সুবহানাল্লাহ বললেন। আল্লাহ সুবহানাল্লাহ, আমরা কোন জিনিস আশ্চর্য হলে কি বলি? সুবহানাল্লাহ। এখানে এই ঘটনার বলতে গিয়ে আল্লাহ পাক প্রথমে এই সুবহানাল্লাযী, এই সুবহান দিয়েই শুরু করলেন। আসলে ঘটনাটা আশ্চর্যজনক যে একটা রাতের কিছু অংশ, পুরা রাত নয়, এক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুইটা বর্ণনা আসছে। একটা বর্ণনা হলো কাবার চত্বরে হাতিমেই তিনি শুয়েছিলেন, আর একটা অপর বর্ণনা আসছে যে বিবি উম্মে হানির ঘরে তিনি শুয়েছিলেন। সেখান থেকে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কাবার চত্বরে আসলেন। তো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, বাইনামা আনা নাইমুন ফিল হাতিম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি হাতিমেই ঘুমিয়েছিলাম, এরপরে জিবরাইল ফেরেশতা আসলেন, এসে আমাকে উঠালেন, এরপরে জমজমের কুয়ার পানি নিয়ে এখানে আমার এই সিনাটা ফেরে ভিতর থেকে আমার কল্প, অন্তর বা যে হার্ট, হৃৎপিণ্ড, এটা কি করলেন? বের করলেন, এরপরে এটা জমজমের পানি দিয়ে ধুইলেন। ফাস্তাখরাজা কলবি সুম্মা উতিতু বিতাশতিম মিন যাহাব, আমার অন্তরটাকে বের করা হলো, এরপরে একটা স্বর্ণের পেয়ালা নিয়ে আসা হলো, মামলুআতিন ঈমানা, মামলুআতিন ঈমানা, এটা ঈমানে পরিপূর্ণ ছিল। অন্য একটা বর্ণনায়, অপর হাদিসে আসছে যে ঈমান এবং হিকমত, হিকমত মানে প্রজ্ঞা, জ্ঞান, ঈমান এবং জ্ঞান দিয়ে এই পেয়ালাটা পরিপূর্ণ ছিল। এইগুলি, এই পেয়ালা থেকে যা ছিল সবগুলি কি করা হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে ঢেলে দেওয়া হলো। এরপরে আবার এই হার্ট ভিতরে রাখা হলো এবং সেলাই করে দিলেন। সাহাবায়ে কেরামদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাইছেন, ওনারা দেখতে পাইছেন যে এই বুকের মধ্যে যে শিলিগুলি করা আছে।
থুম্মা উতীতু আল বুরাক, এরপরে আমার কাছে নিয়ে আসা হলো বোরাক। বোরাক একটা জন্তু এমন যে এটা হলো দুন আল বাগলি ও ফাউকাল হিমারি, এটা হলো গাদার চেয়ে বড় এবং খচ্চরের চেয়ে ছোট। আবিয়াত, আর এটার রং ছিল অত্যন্ত সাদা। ইয়াদাউ খাতওয়াহু ইনদা আকসা তারাফি, বোরাক একটা কদম এখানে রাখে, আর একটা কদম চোখের দৃষ্টি যতটুক যায় অতটুক গিয়ে আরেকটা কদম ফেলে। এত দ্রুত গতি যে এখান থেকে চোখের দৃষ্টি যতটুকু যায়। যখন খোলা ময়দানে আমরা আমাদের এলাকায় থেকে যখন গাছের উপরে উঠতাম তখন দেখতাম যে ওই ঢাকার এয়ারপোর্টের বাতিগুলি দেখা যায়, ওদিকে ওই যে 24 তলা বিল্ডিং দেখা যায়। আরো তো এখন তো অনেক বিল্ডিং হয়েছে, আমাদের বাড়ি থেকে এমনি দেখা যায় না, একটু উপরে উঠলে দেখা যায় তো ঢাকার বিল্ডিং টিল্ডিং গুলো দেখা যায়। তো অথচ অনেক দূর, অনেক দূর। তো একটা পা এখানে রাখে, আবার আরেকটা পা রাখে গিয়া যেখানে একবারে চোখের দৃষ্টি যেখানে গিয়ে শেষ হয় ওইখানে। তো এত দ্রুত এই বাহনটা নিয়ে আসা হলো, আর আমরা অতি অল্প সময় সেখানে চলে গেলাম। কোথায় চলে গেলাম? বাইতুল মুকাদ্দাস, যেটা জেরুজালেম বা ফিলিস্তিনের মধ্যে অবস্থিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 3টা মসজিদ ছাড়া লা তাশুদ্দুর রিহাল ইল্লা লিথালাথাতি মাসাজিদ, 3টা মসজিদ ছাড়া কোথাও তোমরা এই কষ্ট করে নেকির উদ্দেশ্যে ভ্রমণ করে তোমরা যেও না। একটা হলো এই মসজিদে হারাম, আরেকটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মসজিদ, মসজিদে নববী মদিনার মসজিদ, আরেকটা হলো মসজিদুল আকসা যেটা বাইতুল মুকাদ্দাস। এই 3টা মসজিদ ছাড়া মসজিদুল হারামে 1 রাকাত নামাজ পড়লে কত নেকি হয়? 1 লক্ষ, মিয়াতু আলফ সালাহ, 1 লক্ষ নামাজের নেকি। 1 লক্ষ নামাজ পড়তে কতদিন লাগে জানেন? হ্যাঁ, 1 লক্ষ, এক নামাজে 1 লক্ষ, 1 লক্ষ নামাজ কত দিন লাগে? হ্যাঁ, প্রায় 50-এর উপরে, 54 বছরের মতো লাগে। আপনি বাইতুল্লাহ একটা নামাজ পড়লেন, এত নামাজের কি হয়ে গেল? নেকি আপনি পেয়ে গেলেন। এই জন্য চেষ্টা করা উচিত বেশি বেশি। এক ওয়াক্তে যদি 50-এর উপরে হয় তাহলে 2 ওয়াক্ত পড়তে পারলে মোটামুটি জীবনের পুরো নামাজ ওই হ্যাঁ পড়া শেষ। তাহলে আর পড়া লাগবে না নাকি? হ্যাঁ, পড়তে হবে, পরেও পড়তে হবে, কিন্তু নেকি কিন্তু পেয়ে গেলেন, নেকি পেয়ে গেলেন, বোনাস হয়ে গেছে। তো এই জন্য বেশি বেশি করা। বাংলাদেশ থেকে হাজী সাহেবেনরা আসে, মদিনায় গিয়ে 40 ওয়াক্ত নামাজ পড়ে, আর মক্কা এসে ঘরে নামাজ পড়ে। বেশিরভাগ বুড়া বুড়া হাজি তো, খোঁজ নিয়ে দেখবেন রুমে বসা নামাজ পড়ে। হ্যাঁ, এখানে একটা নামাজ পড়লে কত নামাজের নেকি হয়? 1 লক্ষ নামাজের নেকি। আপনি হিসাব করে দেখেন, 1 লক্ষ রে এই 5 দিয়া ভাগ করেন, বাইরে যাব কত দিন হয়। এরপরে যখন মদিনায় যাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দ্বিতীয় মসজিদ হলো মসজিদে এই নববী, যেটা আমার মসজিদ, মসজিদি হাজা, আমার এই মসজিদ। তো এইখানে নামাজ পড়লে কত নেকি হয়? কেউ কইল 50, কেউ কইল 1000, যেটা হাদিসে আসছে। এখন আমরা বাড়াইলেও চলবো না, কমাইলেও কোনো ক্ষমতা আপনার নাই। হাদিসে আসছে যে আলফ সালাহ, এখানে হলো 1000 হ্যাঁ নামাজের নেকি হয়। তো বাইতুল মুকাদ্দাস সেখানে 2টা বর্ণনা পাওয়া যায়। একটা বর্ণনায় আসছে 500, তবে এই হাদিসটা জয়ীফ, দুর্বল। আরেকটা সহিহ হাদিস, এটা হলো 250। বাইতুল মুকাদ্দাস যে মসজিদের মেরাজ নিয়ে যাওয়া হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে, তো এখানে 250 নেকি সহিহ হাদিসের যেটা প্রমাণ পাওয়া যায়। তো এটা ছিল, এই বাইতুল মুকাদ্দাস ছিল মুসলমানদের প্রথম কিবলা। প্রথমে মুসলমানরা ওইদিকে ফিরেই নামাজ পড়ত। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন যে কাবা ঘরকে যেন কি করা হয়। হ্যাঁ 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 হ্যাঁ। তো ফিলিস্তিনে ইসরায়েলদের দখলে যারা ইহুদিদের, হ্যাঁ, তো এই ইহুদিদের দখলে আছে বাইতুল মুকাদ্দাস। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? যখন মক্কাতে ছিলেন
তখন এই কাবা শরীফের সামনে দাঁড়ায়া আবার বাইতুল মুকাদ্দাসকেও সামনে রাখতেন, মানে দুইটাই সামনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাকে কিবলা হিসাবে চাইতেছিলেন। যখন মদিনায় চলে গেলেন তখন আর দুইটা সামনে রাখা যায় না, মুশকিল হয়ে গেল। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিকেই ফিরে নামাজ পড়ে, কিন্তু বারবার আল্লাহ পাকের দিকে তাকায়, আকাশের দিকে বারবার তাকান। আল্লাহ পাক বলতেছেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার এই বারবার আকাশের দিকে তাকানো এটা আমি দেখে ফেলছি, তোমার মনের কাকুতি, তোমার মনের আকাঙ্ক্ষা আমি বুঝেছি। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, তোমার চেহারা তুমি মসজিদে হারামের দিকেই ফিরাও, এইটাকেই কি করো, এটাই তোমার কিবলা, যেই কিবলা কিবলাতান তারদাহা, যেই কিবলা তুমি চাচ্ছ এটাই তোমাকে কিবলা বানিয়ে দিলাম, এটাকে কিবলা করে তুমি কি করো, নামাজ আদায় করো। নামাজ পড়তেছিলেন, 2 রাকাত নামাজ হয়ে গেল, এরপরে আল্লাহর হুকুম হলো নামাজের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, মুখটা কাবার দিকে ফিরে দিলেন। সে মসজিদ এখনো আছে, মসজিদে কিবলাতাইন বলা হয় মদিনায়, দুই কিবলার মসজিদ বলা হয় না, সেখানে এই এটা আয়াতটা নাজিল হয়েছিল। তো এই বাইতুল মুকাদ্দাস যেটা মুসলমানদের প্রথম কিবলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বোরাক নিয়ে জিবরাইল আলাইহিস সালামের সাথে করে চলে গেলেন কোথায়, বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাসের দূরত্ব হলো মক্কা থেকে 850 কিলোমিটার। তখনকার সময়ে ঘোড়ায় হোক বা ওটে হোক বা যে সমস্ত যানবাহন ছিল, যাইতে 1 মাস লাগত, আবার আসতে 1 মাস, 2 মাসের পথ। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পলকেই চলে গেলেন, এই মুহূর্তের মধ্যে সেখানে চলে গেলেন। মক্কার কাফেররা এটা বিশ্বাস করতে পারে নাই। যাই হোক, এটা অবাক হয়ে গেছে তারা। আমরা পরে এই কথাগুলি বলবো ইনশাআল্লাহ। এখানে আমরা অগ্রসর হই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এরপরে আমি বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়লাম, বোরাকটাকে সেখানে বাঁধলাম, যেখানে অন্যান্য নবীরাও বোরাক বাঁধতো, আমি সেখানে কি করলাম, এই বোরাকটাকে বাঁধলাম। এরপরে মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়লাম। আমার পিছনে সমস্ত নবীরা কাতারবন্দি হয়ে 2 রাকাত নামাজ আদায় করে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের ইমামতি সেখানে করেছেন, সমস্ত নবীদের ইমামতি করেছেন। এই জন্য আমরা কি বলি যে ইমামুল মুরসালিন, নবীদের, বা ইমামুল আম্বিয়া, নবীদের যিনি ইমাম, আল্লাহ পাক তাকে সম্মানিত করেছেন, মর্যাদা দিয়েছেন, সমস্ত নবীদের ইমামতি করাইছেন। তো সেখানে 2 রাকাত নামাজ আদায় করে জিবরাইল আলাইহিস সালামকে নিয়ে আকাশের দিকে রওনা হলেন। এই যে মক্কা থেকে যে এই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এটাকে বলা হয় ইসরা, আর বাইতুল মুকাদ্দাস থেকে যে আকাশে ঊর্ধ্বাকাশে গমন করেন, 7 আকাশ তিনি পাড়ি দেন, এটাকে বলা হয় মেরাজ। মেরাজ হলো সিঁড়ি, ঊর্ধ্বগমন, উপরের দিকে ওঠার জন্য সিঁড়ি, মই, চঙ্গ যাই বলি আমরা, এটা হলো মেরাজ। তো এটা দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে ঊর্ধ্বাকাশে গমন করেন। তো আকাশে যখন পৌঁছলেন, তো জিবরাইল আলাইহিস সালাম বললেন যে দরজা খুলে দাও। তো বলল কে? তিনি উত্তর দিলেন, আমি জিবরাইল। আপনার সাথে আর কে? তিনি উত্তর দিলেন যে আমার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখানে হাদিসে যে বলা হলো জিবরাইল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদের সর্দার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের সর্দার। যেখানে ওইখানে পৌঁছার পরে জিজ্ঞাসা করা হলো কে, তো তিনি উত্তর দিলেন আমি জিবরিল। আপনার সাথে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখান থেকে আমরা বুঝতে পারি যে ফেরেশতারাও গায়েব জানে না, নিচে কে আছে, দরজার বাইরে কে আছে, ফেরেশতারাও সেই কথা বলতে পারে না। অথচ আমাদের দেশে কিছু লোক আছে যে অন্যরকম ধারণা পোষণ করে যে আল্লাহর ওলিরা গায়েব জানে, নবীরা গায়েব জানে। অথচ আল্লাহ পাক বলতেছেন কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, বলে দাও আকাশে এবং জমিনে কেউ গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া, তিনি গায়েবের মালিক, আর কেউ গায়েবের কথা জানে না। তো এরপরে আকাশের দরজা খুলে দেওয়া হলো। আমি প্রথম আকাশে যাওয়ার পরেই আমি দেখতে পেলাম একজনকে, আমাকে বলা হলো হাদা আবুকা আদম ফাসাল্লিম আলাইহি, এটা হলো তোমার পিতা আদম, তাকে সালাম করো। আমি আদম আলাইহিস সালামকে দেখলাম, আমাকে বলা হলো এটা তোমার পিতা আদম, তাকে তুমি সালাম দাও। আমি সালাম করলাম, তিনি সালামের জবাব দিলেন।
এরপরে তিনি বললেন মারহাবাম বি ইবনে সালেহ ওয়ান নবিয়্যু সালেহ, যে মারহাবা, শুভেচ্ছা, স্বাগতম, ওয়েলকাম, যে ইবনে সালেহ ওয়া নবিয়্যু সালেহ, তুমি হলা কি আমার নেককার সন্তান এবং নেককার একজন নবী। সেখানে রাসূল সাল্লাল্লাহু দেখলেন যে আদম আলাইহিস সালামের ডান দিকে কিছু লোক, অনেকগুলি লোক, বাম দিকে অনেকগুলি লোক। যখন ডান দিকে তাকায় আদম আলাইহিস সালাম হাসে, বামে যখন তাকায় তখন কেঁদে ফেলে। তো জিজ্ঞাসা করা হলো, উত্তর আসলো যে ডান দিকে যারা আছে এরা হলো নেককার, এরা হলো জান্নাতি, আদমের সন্তান, এরা হলো কি জান্নাতি। এই জন্য ওদের দিকে দেখে আদম আলাইহিস সালাম হাসেন, খুশি হয়। আর যখন বাম দিকে তাকায়, বাম দিকে এগুলি হলো আসহাবুশ শিমাল, অর্থাৎ বামপন্থী এই লোকগুলি হলো জাহান্নামী। তো তাদের দিকে যখনই দেখে, নিজের সন্তান তো, আদমের সন্তান সব জাহান্নামী, পৃথিবীতে যত লোক আসবে সবাই কি, কাফের হোক আর মুমিন হোক, সবাই কি আদমের সন্তান। এদের দিকে চাইয়ে আদম আলাইহিস সালাম কেঁদে ফেলেন, কারণ এরা কি হবে, জাহান্নামে যাবে। এরপরে আদম আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করলেন। এরপরে তিনি চলে গেলেন দ্বিতীয় আকাশে। এই আকাশগুলি খুব সহজ না, খুব পাতলা না। এর বর্ণনা আমরা এর আগে করেছি যে বাইনাহুমা মাসিরাতু 500 আম, এক আকাশ থেকে আরেক আকাশের দূরত্ব হলো 500 বছর রাস্তা। এক আকাশ থেকে আরেক আকাশের দূরত্ব হলো 500 বছর রাস্তা। এরপরে একটা আকাশ ভেদ করতে, একটা আকাশের যে পুরুত্ব, একটা আকাশ কতটুকু মোটা, এই আকাশটা পার হতে আবার 500 বছর লাগে। অর্থাৎ প্রথম আকাশটা পার হয়ে দ্বিতীয় আকাশে পৌঁছতে এইভাবে 1000 বছরের রাস্তা। একটা দ্রুত গতি সম্পন্ন একটা বাহন দিয়ে আপনি যদি যান 1000 বছর লাগবে এই প্রথম আকাশ পার হতে। তো এরপর দ্বিতীয় আকাশে যখন গেলেন তখন সেখানে ইয়াহইয়া ওয়া ঈসা, সেখানে সাক্ষাৎ করলেন দুইজন, ইয়াহইয়া আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি দেখলাম যে তার যেমন মাত্র গোসল করে আসলে চুল থেকে যেমন পানিগুলি পড়তে থাকে, এইরকম এই অবস্থায় আমি তাকে দেখলাম। তো ঈসা আলাইহিস সালাম সেখানে বললেন মারহাবান বি আখি সালেহ ও নবিয়্যু সালেহ, যে স্বাগতম আমাদের নেককার ভাই এবং নেককার নবী। তো উনি ভাই বললেন। এরপরে পরের আকাশে গিয়ে দেখলেন ইউসুফ আলাইহিস সালামকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে উতিয়াত শাতরা জামাল, ইউসুফ আলাইহিস সালামকে সৌন্দর্যের অর্ধেক দেওয়া হয়েছে। সমস্ত মানুষের যে সৌন্দর্য এর অর্ধেক তাকে দেওয়া হয়েছে। তো এরপরে সালাম দিলেন এবং উনিও দোয়া করলেন। এরপরে হারুন আলাইহিস সালাম এর পরবর্তী আকাশে দেখা হলো। এর পরবর্তী আকাশে মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালামও বললেন আমার ভাই, আমাদের কি কয় নেককার নবী। এরপরে মূসা আলাইহিস সালাম এর পরবর্তী আকাশে মূসা আলাইহিস সালামকে দেখলেন। তো মূসা আলাইহিস সালাম তাকে দেখে কেঁদে ফেললেন। তো জিজ্ঞাসা করা হলো মা ইউবকিক, আপনি কেন কাঁদছেন? তিনি বললেন যে আমার পরে ইনি আসলেন, আমার অনেক পরে, অথচ ওনার উম্মত আমার উম্মতের অনেক আগে জান্নাতে চলে যাবে এবং ওনার উম্মতের সংখ্যা আমার উম্মতের চেয়ে অনেক অনেক গুণ বেশি হবে, এই জন্য আমি কেঁদে ফেললাম। তো এরপরে পরবর্তী আকাশে চলে গেলেন, সপ্তম আকাশ। সপ্তম আকাশে গিয়ে দেখলেন সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরে ট্যাক লাগায় বসে আছে, হেলান দিয়ে। বাইতুল মামুর হলো ফেরেশতাদের কাবা, দুনিয়ার মানুষের জন্য কাবা শরীফ হলো মক্কার এই কাবা ঘর, আর ফেরেশতাদের কিবলা হলো কোথায়? সপ্তম আকাশে বাইতুল মামুর। এই বাইতুল মামুরে ট্যাক লাগায় বসে আছে। এই আমাদের দুনিয়ার যে কাবা, এই কাবা ঘর নির্মাণ কে করছেন? ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবা ঘর তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে এই কাবা ঘর বানালেন। তো যেমন কর্ম তেমন ফল, এই জন্য আকাশেও গিয়ে তিনি সেই কাবার সাথেই হেলান দিয়ে বসেছিলেন। সেখানে আল্লাহ পাক তার এই কাবা ঘরের সেখানে তাকে রাখলেন, তাকে মর্যাদা দিলেন। তো এই কাবা ঘরের এখানে এই বাইতুল মামুরে তিনি হেলান দিয়ে বসেছিলেন। তো যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম করলেন, উনি জবাব দিলেন। তারপরে তিনিও বললেন মারহাবাম বি
ইবনে সালেহ ওয়া নবিয়্যুস সালেহ, যে শুভেচ্ছা স্বাগতম আমার সন্তান এবং আল্লাহর নবী। তো এখান থেকে আমরা দেখলাম যে আদম আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম দুইজন বললেন সন্তান, আমার ছেলে। তো আদম আলাইহিস সালাম সকলের পিতা, আর ইব্রাহিম আলাইহিস সালাম এর বংশধর হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বনী ইসরাইলের যে অন্যান্য নবীগুলি এরা হলো ইসহাক আলাইহিস সালামের বংশধর, আর এই ইব্রাহিম আলাইহিস সালামের যে অপর ছেলে ইসমাইল, যাকে ওই যে কুরবানি দেওয়া হয়েছিল, ইসমাইল আলাইহিস সালামের বংশধর হলো আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুম্মা রুফি'তু ইলা সিদরাতিল মুনতাহা, এরপরে 7 আকাশ পাড়ি দিয়ে আমি চলে গেলাম একবারে শেষ বর্ডার, শেষ সীমানা, সিদরাতুল মুনতাহা। সিদরা হলো এই বড়ই, সেখানে একটা বড়ই গাছ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াইদা ওয়ারাকুহা মিসলা আযানিল ফিয়ালা, এই গাছের পাতা হলো হাতির কানের মতো বড়, এবং তার ফলগুলা হলো এই মটকা আছে না, মটকা বা কলস, বড় কলস, এইরকম কলসের মতো। তো আমি দেখলাম যে গাছটায় একটা নূরের ছটা গাছটার মধ্যে এসে পড়লো। এটা এত সুন্দর হয়ে গেল যে এটা কেউ ভাষায় প্রকাশ করতে পারবে না এটা কত সুন্দর। এই গাছের গোড়া থেকে 4টা নদী বের হয়ে গেল, 2টা ভিতর দিকে, 2টা বাহিরের দিকে, 2টা নদী জান্নাতের দিকে চলে গেছে। তো এখানে এই সিদরাতুল মুনতাহা গেলেন। এরপরে সুম্মা রুফিয়া ইলা বাইতুল মামুর, এরপরে আমি যে ফেরেশতাদের যে কিবলা বাইতুল মামুর সেখানে গেলাম। তো এই বাইতুল মামুরে প্রতিদিন 70,000 ফেরেশতা এটাকে কি করে, তাওয়াফ করে, এখানে এসে নামাজ আদায় করে। একবার যারা চলে যায় নামাজ পড়ে, দ্বিতীয়বার আর তারা কিয়ামত পর্যন্ত আর আসতে পারবে না। প্রতিদিন 70,000, সেই সৃষ্টি শুরু থেকে তারা প্রতিদিন 70,000 ফেরেশতা পালাক্রমে আসতেছে। একবার যারা আসে, দ্বিতীয়বার তারা আর আসতে পারবে না। তাহলে ফেরেশতাদের সংখ্যা কত? আল্লাহ পাক বলেন ওয়া মা ইয়ালামু জুনুদ রাব্বিকা ইল্লাহু, তোমার প্রভুর সৈন্য সংখ্যা কত তিনি ছাড়া আর কেউ জানে না। সুম্মা উতিতু বিইনাইম মিনাল খামরি ওয়া ইনাইম মিনাল লাবানি ওয়া ইনাইম মিনাল আসাল, এরপরে 3টা পেয়ালা আমাকে আমার সামনে আনা হলো। একটা হলো এই মদ, আরেকটা হলো দুধ, আরেকটা হলো এই মধু। 3টা পেয়ালা আমার সামনে আনা হলো। অন্য বর্ণনা আছে 2টার কথা, মদ এবং দুধের কথা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পেয়ালাটা কি করলেন, গ্রহণ করলেন। তো জিবরাইল আলাইহিস সালাম অত্যন্ত খুশি হলেন এবং বললেন উতিতা বিল ফিতরা, আপনি কি করলেন, যেটা উত্তম জিনিসটাকে কি করলেন, গ্রহণ করলেন। যদি আপনি মদের পেয়ালা গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত কি হয়ে যেত, গোমরা হয়ে যেত, খারাপ হয়ে যেত, পথহারা হয়ে যেত। আপনি সঠিক জিনিসটাই গ্রহণ করেছেন। তুম্মা ফরিদা আলাইয়া সালাওয়াত 50 সালাহ, এরপরে নামাজ ফরজ করা হলো আমার উপর 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ। তো এরপরে যখন নামাজ নিয়ে আমি চলে আসতেছিলাম তখন সাক্ষাৎ হলো মূসা আলাইহিস সালামের সাথে। তো মূসা আলাইহিস সালাম বললেন যে আপনি আল্লাহর কাছে গেলেন, সেখান থেকে কি নিয়ে আসলেন? তো তিনি বললেন আমাকে আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। তো মূসা আলাইহিস সালাম বললেন দেখেন, আমি তো আপনার আগে নবী হয়ে বনী ইসরাইল বংশে গিয়েছিলাম, আমি দেখে আসছি এই 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত আদায় করতে পারবে না। ফারজি ইলা রাব্বিকা ফাসআলহু আত-তাখফীফ লিউম্মাতিক, যে আপনি আপনার আল্লাহর কাছে ফিরে যান এবং আপনার উম্মতের জন্য আপনি একটু আল্লাহর কাছে আরজি পেশ করেন যে তিনি যেন কি করে, নামাজ আরো কম করে দেন।
ফারাজাতু ফাওয়াদা আন্নি আশারা, আমি এরপরে আল্লাহর কাছে গেলাম, এরপরে 10 ওয়াক্ত আল্লাহ পাক কমাই দিলেন, তাহলে 40 হয়ে গেল। আবার মুসা আলাইহিস সালামের কাছে আসলেন, হ্যাঁ কি খবর? মুসা আলাইহিস সালাম এবারও ছাড়লেন না, বললেন আপনি আবার যান, এই 40 ওয়াক্ত নামাজ কি করতে পারবেন আপনার উম্মত? আমি তো দেখে আসছি আমার উম্মতের অবস্থা, আপনি যান, আবার কি করেন, কমাই দিতে বলেন। এইবার আমি আবার গেলাম, যাওয়ার পরে আরো 10 কমিয়ে দিল। আবার আসলেন, আবার গেলেন, আবার আসলেন, আবার গেলেন। এরপরে যখন মাত্র 10 ওয়াক্ত রইল, মুসা আলাইহিস সালাম এবারও কি করলেন, বললেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি আবার যান, আবার গিয়ে আল্লাহকে কি করেন, আবার বলেন একটু কমাই দিতে। তো এবার আল্লাহ পাক বলেন ঠিক আছে যাও, আরো 5 ওয়াক্ত কমাই দিলাম। তো এবার মুসা আলাইহিস সালাম বললেন যে দেখেন আপনি আবার যান, আবার গিয়ে বলেন আরো কমাই দিতে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সাআলতু রাব্বি হাত্তা আস্তাহইয়াতু, আমি কি করলাম আল্লাহ পাকের কাছে চাইতে চাইতে এখন আমার একটা শরম লেগে গেছে, আমি আর কি করব না, আর পারবো না, আমি কি এটুকুই সন্তুষ্ট, যথেষ্ট। আল্লাহ পাক 50-তে 5 এনে দিছে, আর কত, হ্যাঁ 45 নাই, তা আমি আর যেতে পারবো না, আমি কি করলাম, আমার লজ্জা পায়, আমি লজ্জা করে আমি আর যেতে পারবো না। তো আল্লাহ পাক কি বললেন, আমযাইতু ফারিদাতি ওয়া খাফফাফতু আলা ইবাদি, আমি আমার যে ফরজ 50 ওয়াক্ত এটা ঠিকই রাখলাম, আমার বান্দার জন্য এটাকে আমি পাস করে দিলাম নেকির দিক থেকে। বান্দা নামাজ কেন পড়ে? আল্লাহর কাছ থেকে কিছু নেকি পাওয়ার জন্য। তো আল্লাহ পাক বলতেছেন যে 50 আমার 50ই থাকলো নেকির দিক থেকে, তবে আমি আমার বান্দার জন্য কমায়ে দিলাম, সে 5 ওয়াক্ত পড়বে কিন্তু নেকি পাবে 50 ওয়াক্তের। তো খাফফাফতু আলা আবদি, আমার বান্দার জন্য আমি কি করে দিলাম, সহজ করে দিলাম। আচ্ছা, অনেক ইবাদত, সব ইবাদতই দুনিয়ায় ফরজ হয়েছে। হজ ফরজ হলো দুনিয়ায়, যাকাত ফরজ হলো দুনিয়ায়, কি কয় এই অন্যান্য যে সমস্ত ইবাদতগুলি এগুলি দুনিয়াতে ফরজ হলো। আচ্ছা, যদি এই নামাজের হুকুম দুনিয়াতে আসতো তাহলে কি ফিরে যাওয়ার সুযোগ ছিল? হ্যাঁ, মেরাজের রাতে যদি ফরজটা না হইয়া অন্যদিন হতো 50-50ই থাইকা যাইতো, তাইলে আমরা প্রতি 28 মিনিট পরে পরে নামাজ পড়া লাগতো। এখন তো ফজর আজান দিলে আধা ঘন্টা পরে হয় আকামতের পরে নামাজ পড়তে আবার কতক্ষণ সময়, নামাজের পরে আবার বসে বসে একটু জিকির আজকারও করে, আসরের পরে 20 মিনিট সময়, এশার পরে 20 মিনিট সময়, জোহরের পরে 20 মিনিট পরে কি হয়, জামাত হয়। জামাত পড়তে আবার 5-6 মিনিট লাগে না? এরপরে মসজিদ থেকে আবার সুন্নত টুন্নত পড়া বাইরে হইতে কয় মিনিট? তো যদি প্রতি 28 মিনিট পরে পরে একটা নামাজ আসে, তাইলে মসজিদ থেকে বাইরে হওয়ার আর কায়দা নাই। এক নামাজ পড়া আজান দিলে দেখা গেল আরেক ওযু টুজু কইরা, হ্যাঁ হ্যাঁ একটু নামাজ টামাজ পড়া একটু জামাতের বাস এখানেই শেষ। তাহলে আল্লাহ পাকের একটা রহমত যে আল্লাহ পাক আমাদের জন্য কি করে দিলেন, অত্যন্ত হালকা করে দিলেন। এই 5 ওয়াক্ত নামাজ হওয়ার পরেও অনেকের ভাগ্যেই এই নামাজ পড়া হয়ে ওঠে না। অনেকে 4 ওয়াক্ত পরে ফজরের নামাজে উঠতে পারে না। আল্লাহ পাক ইচ্ছা করলে ফজরের নামাজ আরো দেরি করে দিতে পারতেন, জোহরের সময় একবারে 2 ওয়াক্তের নামাজ পড়ে নাও, তো ফজরের আগে সূর্য ওঠার আগে এই নামাজটা পড়তে হবে। তো আল্লাহ পাক বলেন যে নামাজকে ওয়াক্ত মতো আমি ফরজ করেছি, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, নামাজকে আমি ওয়াক্ত মতো ফরজ করেছি। তো একবারে পড়ে দিলে আল্লাহর কি সমস্যা? না, এটা আমাদের জন্য পরীক্ষা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আসকালুস সালাতি আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর, মুনাফিকের জন্য কঠিন নামাজ হলো 2টা, এশার নামাজ এবং ফজরের নামাজ। তবে এখন এশা আর সমস্যা হয় না, কারণ এখন এই কারেন্ট হয়ে গেছে শহর এলাকায়, মানুষ ঘুমায় একটু দেরিতে। হ্যাঁ, আগের যুগে সারাদিন কাজ কর্ম কইরা মানুষ সন্ধ্যার পরে কি এসে যেত, ঘুম আসা যেত, অন্ধকার হয়ে গেলে তখন আর মসজিদে যাওয়ার মতো মন মানসিকতা থাকতো না, শুয়ে পড়তো। তো এখন আমাদের ফজর নামাজে কত কষ্ট এটি বোঝা যায়। ফজরের জন্য ডাকা হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো উত্তম। তো আমরা কি করব, এই আল্লাহ পাকের এই 5 ওয়াক্ত নামাজ যথা নিয়মে আদায় করব। নামাজ যদি ছেড়ে দেয় মানুষ কি হয়ে যায়, ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যায়। নামাজ ছেড়ে দিলে সে এই দিনটাকেই নষ্ট করে উঠল। বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের মূল স্তম্ভ হলো কয়টা? 5টা। এর মধ্যে ঈমানের পরেই হলো
নামাজের গুরুত্ব অপরিসীম। যে ব্যক্তি নামাজ দাঁড়িয়ে পড়তে পারে সে দাঁড়িয়ে পড়বে, না পারলে বসে পড়বে, না পারলে শুয়ে শুয়ে পড়বে। অসুস্থ হলেও নামাজ কিন্তু কি নাই, মাপ নাই। এটা নিয়মিত আদায় করতে হবে। আল্লাহ পাক যেন আমাদের এই 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করেন। এটা হলো মেরাজের সবচেয়ে বড় শিক্ষা, মেরাজের সবচেয়ে বড় পাওনা। মেরাজ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়ে আসলেন? এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। তো আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন কি করেন, আমাদেরকে এই নামাজগুলি যথা নিয়মে আদায় করার তৌফিক দান করেন। মেরাজে আল্লাহ পাক কখন নিয়ে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মেরাজে কখন নিয়ে গেলেন? যখন এই মক্কার লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতেছিল, তার কথা কেউ মানতেছে না। উনি বারবার চেষ্টা করেও কখনো বিভিন্ন সময় জুলুম নির্যাতনের শিকার হন। কখনো তার গলায় গামছা লাগায়া হেসরাইতো, কখনো ওটের নারী বুড়ি, ফসা নারী বুড়ি নামাজের মধ্যে সেজদার মধ্যে উনি পড়েছিলেন, এই ওটের নারী বুড়ি তার কি করলো, মাথার উপরে চাপাই দেওয়া হতো। কখনো তাকে গালি দেওয়া হতো পাগল বলে, তো জাদুকর বলে। তো যখন তার অনুসারীদেরকে মারতে মারতে পিটাইতে পিটাইতে হত্যা করা হতো। যে ইয়াসের পরিবার, ইয়াসের আম্মার, তারপরে সুমাইয়া, ইয়াসের এবং সুমাইয়াকে দুইজনকে হত্যাই করা হলো। তো ইয়াসেরকে যখন ধরলো যে তুমি বলো আল্লাহকে অস্বীকার করো, সে বলল ঠিক আছে আমি অস্বীকার করলাম, তখন তাকে ছেড়ে দেওয়া হলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো কুফরি কথা বলে ফেলছি। তখন আল্লাহ পাক আয়াত নাজিল করলেন যে যে ব্যক্তি কুফরি বাক্য করে মুখে থেকে বলে, আর ওয়াকালবুহু মুতমাইন্নুন বিল ঈমান, আর তার অন্তর যদি ঈমানের প্রতি তার থাকে, বিশ্বাস পুরোপুরি থাকে, তাহলে মুখে যদি বলেও ফেলে এই নির্যাতিত হয়ে সাপের মুখে, তাহলে এতে তার কোনো কি হবে না, ক্ষতি হবে না। তো যাই হোক, এইভাবে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আযাব দেওয়া হলো, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাস্তি দেওয়া হলো। এগুলার সমস্ত বর্ণনা আমরা জানি, শুনেছি। তো এরকম চরম নির্যাতন তার অনুসারীদেরকে করা হতো। এমন একটা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজতেছিলেন যে কোথায় কি করি, কোথায় কার কাছে গিয়ে আমি দ্বীনের কথা বলি। তিনি গেলেন তায়েফে। এই এলাকার লোক দিয়ে কাজ হবে না, চলে গেলেন অন্য তায়েফে, পায়ে হাইটা। তায়েফ মক্কা থেকে বেশ অনেকটুকু দূরে। আমরা তায়েফ পৌঁছলে, মক্কায় পৌঁছতে কতটুকু সময় লাগে, অনেক অনেক পথ পার হয়ে। এই পথগুলি দেখবেন পাহাড়ে, তায়েফের ইগুলো হলো পাহাড় আর পাথর, সমতল কোনো ভূমি না। এই সব পায়ে হেঁটে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে তিনি গেলেন সেখানে। যাওয়ার পরে তারা কি উত্তর দিল? কোনো কথাই বলতে দিল না। বলল, আল্লাহ কি আর কোনো মানুষ পায় নাই তোমারে নবী বানাইছে? তুমি একটা এতিম, তুমি একটা গরিব অনাথ মানুষ, তোমাকে আল্লাহ এই আরবে কি যোগ্য গণ্যমান্য লোক নাই? আল্লাহ তাদেরকে নবী বানাইতে পারলো না, তোমার মতো একটা এরকম লোককে নবী বানালো। তো তারা কি করলো? কোনো কথাই বলতে দিল না, বরঞ্চ কি করলো? পাথর মেরে তায়েফের সেই শিশু ছেলেদেরকে রাস্তার দুই দিকে তারা দাঁড়া করে রাখছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার সাথে সাথেই বৃষ্টির মতো পাথর তার প্রতি নিক্ষেপ করতে থাকলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞান হয়ে গেলেন, সেখানে পড়ে গেলেন। এরপরে দৌড়িয়ে অনেক দূরে এসে যখন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞান হয়ে পড়ে গেলেন, এরপর যখন হুঁশ আসলো, তো জিবরীল আলাইহিস সালাম আসলেন এবং সাথে এই পাহাড় এর দায়িত্বশীল ফেরেশতাকে নিয়ে আসলেন। তো জিবরীল আলাইহিস সালাম এসে সালাম দিলেন এবং বললেন যে আমার সাথে এই যে মালাকুল জিবাল, এই পাহাড় সংরক্ষণকারী ফেরেশতা, আপনি যদি তাদেরকে বলেন এই তায়েফের দুই দিকের পাহাড় চাপ দিয়ে এই তায়েফবাসীদেরকে ধ্বংস করে দেওয়া হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আল্লাহ পাকের কাছে দোয়া করলেন যে আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করো না, বরং আমি চাই তারা যদি আমার কথা নাও মানে, তাদের সন্তান সন্ততি, তাদের বংশধর যারা আসবে, তারা কি করবে? আমার এই কালিমা গ্রহণ করবে। তো আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফ থেকে ফিরে আসলেন, এদিকে মক্কার লোকও শুনতেছে না, বাইরেও কোথায় পাচ্ছে না, কি একটা অবস্থা। এদিকে মা খাদিজা, তার সহধর্মিণী, তিনি মারা গেলেন। তার একমাত্র সহধর্মিণী, বিরাট একটা আশ্রয় ছিল খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তো তিনিও মারা গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দুঃখিত হলেন। এরপরে তার চাচা আবু তালেব একটা দুর্গের মতো ছিল, হেসনুন হাসিন, যত বিপদ আপদ, এই বালা মুসিবত আর ঝড়ঝপটা, কাফেরদের যত বিরোধিতা শত্রুতা, আবু তালেব কি করছেন? এগুলি প্রতিহত করতেন, ফিরে রাখতেন। যখন আবু তালেব এই মারা গেল ওই বছরই,
এই যে নবুয়তের 10ম বৎসরে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন এটাকে আমুল হুজন বা চিন্তার বৎসর। তো এখানে বিভিন্ন দিক থেকে যখন মানুষ তাকে নির্যাতন করতেছে, আর এদিকেও বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে মনক্ষুণ্ণ হয়ে গেছেন। এরপরে আল্লাহ পাক তখনই তাকে মেরাজে নিয়ে গেলেন। অর্থাৎ হে রাসূল, যে আল্লাহ পাক বলছেন ইন্না মাআল উসরি ইসরা, কষ্টের পরে কি আসে? সুখ আসে। আল্লাহ পাক কি করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিলেন যে দেখো দুনিয়ার মানুষ তোমাকে অমান্য করলেও আকাশবাসীরা তোমাকে কত সম্মান করে, এবং আল্লাহর নবীরা, আল্লাহর ফেরেশতারা তাকে শুভেচ্ছা স্বাগতম দিয়ে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সেই বড় বড় নিদর্শনগুলি দেখলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, তার হৃদয় প্রশান্ত হয়ে গেল। এই সম্মান আল্লাহ পাক তাকে এত সম্মানিত করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর কি হয়ে গেল? একবারে প্রশান্ত হলো। তো এইখান থেকে মেরাজ, এই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মর্যাদা দান করলেন। অনেকে বলে যে এই মেরাজ 7 আকাশ পাড়ি দিল, মক্কা থেকে সেই বাইতুল মুকাদ্দাস চলে গেল। এটা কি করে সম্ভব? বৈজ্ঞানিক বিভিন্ন যুক্তি পেশ করে। আরে ভাই, যুক্তির দরকার নাই। এখানে আল্লাহ পাক বলতেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পবিত্রতা সেই সুমহান সত্তার যিনি মেরাজ করিয়েছেন তার গোলামকে। তো মেরাজ করিয়েছেন কে? করিয়েছেন আল্লাহ পাক করেছেন। নবী মেরাজে যান নাই, তাকে মেরাজে নেওয়া হয়েছে। কে নিছে? আল্লাহ। এখন যদি প্রশ্ন করেন আল্লাহ নিল কেমনে, নবী গেল কেমনে, এটা একটা প্রশ্ন হতে পারে। কিন্তু এখানে নবী যান নাই, নিছে আল্লাহ। তো আল্লাহ নিল কেমনে কেমনে এই প্রশ্ন করা কোন মানে বুদ্ধিমান লোকের পক্ষে এই প্রশ্ন করা উচিত নয়। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক যখন কোনো কিছুকে ইচ্ছা করেন তখন বলে হও, সাথে সাথে হয়ে যায়। কুন বললে হয়ে যায়। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তারা নমরুদের ওই আগুনে ফেলতেছিল, আল্লাহ পাক বললেন কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। তো আগুন ঠান্ডা হয়েছিল নি? তো আল্লাহ পাকের কাছে তো অসম্ভব কিছু নেই। আল্লাহ পাক যদি নিয়ে যান, এই যে আকাশ থেকে বজ্রাঘাত যে আমরা দেখি যে বিজলি চমকায়, কত দ্রুত গতি এটা, আলোর গতি কত, মানুষ যে বিভিন্ন এই যে ক্ষেপণাস্ত্র এবং এই রকেট মানুষ তৈরি করছে, এগুলির গতি কত। মানুষ যদি পারে তাহলে আল্লাহ পাক পারবে না? আল্লাহ পাক পারে না এমন কিছুই নাই। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক সব বিষয়ে ক্ষমতাবান। তো নবী যান নাই, সেখানে আল্লাহ পাক বলছেন আমি আমার গোলামকে নিয়ে গেছি। তাইলে আর বৈজ্ঞানিক যুক্তিরও দরকার নাই যে কেমনে গেল কেমনে নিল। ছোট একটা বাচ্চা পাহাড়ের উপরে তার আব্বার কোলে, হ্যাঁ বাচ্চাটাকে নিয়ে চলে গেছে। এখন যদি আপনি বলেন এই বাচ্চা কেমনে উঠলো পাহাড়ের উপরে, কেমনে উঠছে না, হ্যাঁ নিয়ে যাইছে আরেকজনে, হ্যাঁ তার সেখানে নিয়ে গেছে, সে উঠে নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যান নাই, তাকে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে অবাক হওয়ার, অস্বীকার করার কিছুই নাই। এখানে মেরাজ করে যখন আসলেন, কাবার চত্বরে বসা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আবু জাহেল যাইতেছে। আবু জাহেল কিন্তু এমনি, আবু জাহেল হয়তো মূর্খের বাপ। আবু জাহেল অর্থ কি? মূর্খের বাপ। কিন্তু আসলে হ্যাঁ মূর্খ ছিল না, হ্যাঁ ছিল কি? আবুল হাকাম। আবুল হাকাম মানে পণ্ডিতের বাপ, মানে একবারে ফাজিল চালাক ছিল। হ্যাঁ চালাক ছিল, ফাজিল চালাক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা বুঝতে পারছে সারা রাত্রে কি একটা হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে জিনিসগুলো কি করতেছেন, একটু চিন্তা করতেছেন, কি হয়ে গেল, কেমনে হইলো, আমি মানে অবাক হয়ে তিনি বসেছিলেন। তো আবু জাহেল বুঝতে পারলো যে কিছু একটা হয়ে গেছে। জিজ্ঞাসা কি খবর, নতুন কোন খবর আসেনি? তো বলতেছে হ্যাঁ আছে। কি আছে? যে গত রাত্রে আমি ওই ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসে গেছিলাম, সেখানে নামাজ পড়লাম, এরপরে এই সপ্ত আকাশ পাড়ি দিয়ে জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, আল্লাহ পাকের আরো অনেক নিদর্শন দেখলাম, জাহান্নামীদেরকে কি করে সেখানে শাস্তি দেওয়া হচ্ছে এগুলি আমি সেখানে দেখলাম। এরপর আবার ওই ফিরে আসলাম। হ্যাঁ, তো বলতেছে তুমি যে আমার সাথে কথাটা বলছো এটা কি এই সবার সাথে বলতে পারবা তো? আবু জাহেল মনে করলো এবার একটা সুযোগ পাওয়া গেছে।
আমরা যে বলি পাগল হয়ে গেছে, বেদিল হয়ে গেছে, তো এটা আজকে প্রমাণ করতে কি হবে, খুব সহজ হবে। সে লোকজন জমা করতে থাকলো। আগে গেল আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে, গিয়ে বলতেছে, আবু বকর, তুমি কি মনে করো যে এক রাত্রে সেই বাইতুল মুকাদ্দাস যাওয়া এবং সেখান থেকে ফিরে আসা সম্ভব? তিনি বললেন, কখনোই না, অসম্ভব ব্যাপার, কারণ যাইতে আইতে কমসে কম 2 মাস লাগবে। বলতেছে, জানো এই কথা কে বলছে? তো কে বলছে? তো তুমি যারে নবী মানো, তোমার নবী এই কথা বলছে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেন, তুমি কি তোমার নিজে কানে শুনেছ? তো আবু জাহেল বলতেছে যে আমি নিজে কানে শুনেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আমার নবী যদি বলে থাকে তাহলে এটা অবশ্যই হয়েছে, আমি এটা পুরাই বিশ্বাস করি। তো সে বলল, তোমার মাথা খারাপ হয়ে গেছে। বলতেছে, আমরা মুহূর্তের মধ্যে আকাশ থেকে জিবরাইল ফেরেশতা চলে আসে ওহী নিয়ে, এটা আমরা বিশ্বাস করি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নিয়ে গেলেন আর আবার ফিরিয়ে দিলেন, এটাকে আমরা বিশ্বাস করতে পারি না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অপকটে কোনো বিনা প্রশ্নে এই কথাটাকে মেনে নিলেন, বিশ্বাস করলেন, এবং তিনি ঘোষণা করলেন যে আমার নবী যদি বলে থাকে তাহলে তিনি সত্যি বলেছেন, তার মেরাজ সত্যি হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার মেরাজ কি হয়েছে? সত্যি হয়েছে। তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি এতদিন শুধু আবু বকরই ছিলে, আজকে থেকে তুমি হলা এই উম্মতের সিদ্দিক, অর্থাৎ সত্যবাদী। সত্যকে যে অপকটে মেনে নিতে পারে সে হলো সিদ্দিক। নবীদের পরে হলো সিদ্দিকদের মর্যাদা, নবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সালিহিন। নবী, এরপরে হলো সিদ্দিক, এরপরে হলো শহীদ, এরপরে হলো নেককার লোকদের মর্যাদা। তো এই মেরাজে আমাদের দেশে অনেক রকম বয়ান করা হয় যে মেরাজে গেল, সেখানে 27 বছর পার হয়ে গেল। এই মর্মে কোনো দলিল কোরআনেও নাই, হাদিসেও নাই। সেখানে আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি আমার মহামহিমান্বিত প্রভুকে সেখানে দেখেছি। আমরা এই ক্লাস 4 না 5 এর ফিকহ বইয়ে পড়ছি, সেখানে হাদিসের কোনো রেফারেন্স দেওয়া নাই। রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি আমার মহামহিমান্বিত প্রভুকে দেখেছি। কোথায় আছে? কোন হাদিসে আছে? একটা জায়গায় লিখে দিলে হলো আরবি একটা কথা যে আমি আমার আল্লাহকে দেখেছি। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, সহিহ মুসলিমে এই মর্মে হাদিস বর্ণিত হয়েছে, আন মাসরুকিন কাল, মাসরুক থেকে হাদিস বর্ণিত, তিনি মা আয়েশাকে জিজ্ঞাসা করেছিলেন যে হাল রাআ মুহাম্মাদুন রাব্বাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার প্রভুকে দেখেছেন? তো মা আয়েশা উত্তর দিলেন, মান জামা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু ফাকাদ আ'যামা আলাল্লাহি আল ফিরিয়া। যে ব্যক্তি ধারণা করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাককে দেখেছে, সে আল্লাহ পাকের উপরে খুব বড় একটা মিথ্যা আরোপ করলো। কেমনে? আল্লাহ পাক বললেন, লা তুদরিকুহুল আবসার, কোন চক্ষু আমাকে দেখতে পারবে না। ওয়া হুয়া ইউদরিকুল আবসার, আল্লাহ সকল দৃষ্টিকেই দেখবে, সকলকেই আল্লাহ পাক দেখবে, আল্লাহ পাককে কেউ দেখতে পারবে না। তো এখানে ওই মাসরুক তিনি প্রশ্ন করলেন মা আয়েশাকে যে আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, এই যে সূরা নাজমের মধ্যে যে তিনি দ্বিতীয়বার তাকে দেখেছে। তাকে কাকে? তো উনি মনে করছিলেন আল্লাহ পাককে দেখেছে। এখানে আমাদের দেশে এরকম ব্যাখ্যা করা হয়। তো এর আগে জিবরাইল আলাইহিস সালামের কথা আল্লাহ পাক বলেছেন, আল্লামাহু শাদীদুল কুওয়া যু মাররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা। ওই যে কাবা কাউসাইন, ধনুকের 2 প্রান্ত, ধনুক টান দিলে যেমন ধনুকের 2টা পাশ একবারে কাছে চলে আসে, এরকম কাবা কাউসাইনি আও আদনা, অথবা এর চেয়ে আরো নিকটে হয়ে গেলেন। তো কার নিকটে হলেন? ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, দ্বিতীয়বার আবার দেখলেন। তো কাকে দেখলেন? সূরা নজমের প্রথম দিকে এই আয়াতগুলি, একেবারে প্রথম আয়াত থেকেই, ওয়ান নাজমি ইযা হাওয়া, এখানে আয়াত ওয়ান নাজমি ইযা হাওয়া, সেই তারকার শপথ যেটা কি হয়, অস্তমিত হয়ে যায়, যা ডুবে যায়।
মা যাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের যে সাথী, তোমাদের যে বন্ধু, তোমাদের যে নবী, তিনি হয় নাই কোন পথহারা হয় নাই, ভ্রষ্ট হয় নাই। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, নিজের থেকে তিনি কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যা ওহী মারফতে তাকে জানানো হয় সেই কথাগুলি তোমাদেরকে তিনি বলে বলে জানিয়ে দেন। আল্লামাহু শাদীদুল কুওয়া, প্রচন্ড ক্ষমতার অধিকারী এক ব্যক্তি তাকে শিক্ষা দেন। শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া, তিনি অত্যন্ত সুন্দর আকৃতির অধিকারী এবং অত্যন্ত প্রজ্ঞাময় একটা ব্যক্তি তাকে শিক্ষা দেয়। কাকে? ওহুয়া বিল উফুকিল আলা, আর তিনি ছিলেন তখন একবারে সুউচ্চ দিগন্তে। সুম্মা দানা ফাতাদাল্লা, তারপরে কি হলো? নিকটবর্তী হলো, অতি নিকটবর্তী হলো। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, এটা যেমন একবারে কাবা কাউসাইন, ধনুকের যে দুই প্রান্ত কতটুকু নিকটে হয়, অথবা এর চেয়ে আরো নিকটে চলে আসলো। কে আসলো? কে তাকে শিক্ষা দিল? তো প্রথমেই এখানে বলা হলো যে তার উপরে ওহী করা হয়, প্রচন্ড ক্ষমতার অধিকারী যে ফেরেশতা তাকে শিক্ষা দেয়, এই জিবরাইল ফেরেশতার কথাই সেখানে আয়াতগুলিতে বলা হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো যে এখানে যে বলা হলো এই আয়াত যে ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, তিনি তাকে দেখলেন সেই দ্বিতীয়বার। তো এখানে মা আয়েশা বললেন যে আমি সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছি এই আয়াতের অর্থ, এই আয়াতের কি অর্থ, কে দেখলো, কাকে দেখলো। আনা আউয়ালু হাদিহিল উম্মাহ সাআলা আন যালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই উম্মতের ওই ব্যক্তি যে সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ব্যাপারে জিজ্ঞাসা করেছি। ফাকাল, এরপর তিনি বলেছেন, ইন্নামা হুয়া জিবরিল, তিনি হলেন জিবরিল, আমাকে যে ওহী শিক্ষা দিচ্ছিল, কোরআন যে আমার কাছে নিয়ে আসতো। এরপরে সে সুউচ্চ দিগন্তে চলে গেল, আমি তার নিকটবর্তী হয়ে গেলাম। তো এটা হলো জিবরাইল। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, সেখানে আমি আবার দ্বিতীয়বার তাকে দেখেছি। আমি তাকে তার হাকিকি সূরতে দুইবার দেখছি। লাম আরাহু আলা সূরাতিহি আল্লাতী খুলিকা আলাইহা গায়রা হাতাইনিল মাররাতাইন, এই দুইবারে আমি ফেরেশতা জিবরাইল ফেরেশতাকে তার নিজ সূরতে দেখছি। একবার যখন কোরআন নাজিল হয় প্রথম দিন হেরা গুহায়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সেই রাত্রে ওহী নাজিল হওয়ার পরে আমি যখন উপর দিকে চাইলাম, দেখলাম যে আসমান জমিনের মাঝখানে যত জায়গা আছে সব জায়গা শুধু জিবরাইলকে দেখা যায়। একটা তার যতটুকু দেখি শুধু তাকেই দেখতেছি, এমন বিশাল আকৃতিতে আমি দেখতে পেলাম, এবং সেখানে তিনি ভয় পেয়ে গেছিলেন। আবার সেই তার আছে 600 পাখা, জিবরাইল হলো শাদীদুল কুওয়া, প্রচন্ড ক্ষমতার অধিকারী, তার আছে 600 জানাহ, তার 600 পাখা আছে। একটা পাখার এক কোনা দিয়া খোসা দিয়া লুত জাতির সেই এলাকাকে আল্লাহ পাক কি করছেন, আর জিবরাইল আলাইহিস সালাম আকাশে উঠায় আবার ছেড়ে দিছে। তো প্রচন্ড ক্ষমতার অধিকারী সে জিবরাইল ফেরেশতা, এই জিবরাইল ফেরেশতাকেই সেখানে দেখেছেন। রাসূল সাল্লাল্লাহু বলেন, ইন্নামা হুয়া জিবরাইল, এটা হলো জিবরাইল। লাম আরাহু আলা সূরাতিহি আল্লাতী খুলিকা আলাইহা গায়রা হাতাইনিল মাররাতাইন, এই দুইবারে আমি তাকে তার আসল চেহারায় দেখেছি। আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। রাসূল সাল্লাল্লাহু দলিল দিয়ে বোঝাচ্ছেন যে আল্লাহ পাক বলেছেন কোন চক্ষু তাকে দেখতে পারবে না, তিনি সকল চক্ষুকেই দেখবেন, সবাইকে তিনি দেখবেন, তাকে কেউ দেখতে পারবে না। তাহলে দেওয়ানবাগী আল্লাহ পাককে দেখছে? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু যদি না পারে দেওয়ানবাগী পারবে? হ্যাঁ, দেওয়ানবাগী সায়দাবাদী না, এরা বলে আল্লাহ পাককে দেখেছি। যুবকের চেহারা, দাড়ি মোছ ছিল না, যুবকের বেশে আল্লাহ পাক আমার সাথে মিলনও করছে, নাউজুবিল্লাহ। দাড়ি মোছবিহীন পুরুষ, এরকম আল্লাহ পাককে দেখছি, আল্লাহ পাক আমার সাথে এগুলোও করছে, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। তো আল্লাহ পাককে লা তুদরিকুল আবসার, কোন চক্ষু কখনো দেখতে পারবে না। তবে কিয়ামতের দিন মুমিন ব্যক্তিরা, নবী রাসূলরা, আল্লাহর নেক বান্দারা আল্লাহ পাককে দেখতে পাবে। উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, কিছু চেহারা হবে উজ্জ্বল, তারা তাদের প্রভুর দিকে তাকিয়ে থাকবে।
ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা, যে ব্যক্তি চায় প্রভুর সাক্ষাৎ, প্রভুর সাথে সাক্ষাৎ করতে চায়, সে যেন নেক কাজ করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তার প্রভুর ইবাদতে যেন কাউকে শরীক না করে। আল্লাহ পাককে যারা দেখতে চায় তারা যেন কি করে? আল্লাহর সাথে কাউকে শরীক না করে। আল্লাহ পাককে যারা দেখবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা আল কামারা ফি লাইলাতিল বদর, পূর্ণিমার চাঁদ যেমন এই তোমরা আকাশে দেখো, লা তুদাম্মুনা বিরুয়াতিহি, এই পূর্ণিমার চাঁদ দেখতে কি হয় না? কোনো ভিড়ভাড় হয় না। দেখতে সমস্যা হয়? ভিড়ে ধাক্কাধাক্কি করা লাগে। তো এইভাবে তোমরা সবাই আল্লাহ পাককে এরকম স্পষ্ট দেখবা, যেমন আকাশের চাঁদ তোমরা দেখতে পাও। তাহলে পরকালে দেখা যাবে, দুনিয়ার চক্ষু দিয়ে আল্লাহ পাককে কেউ দেখতে পারবে না। মুসা আলাইহিস সালাম দেখতে চাইছিল। সূরা আরাফে এই বর্ণনা আসছে যে মুসা আলাইহিস সালাম যখন তুর পর্বতে গেলেন, আল্লাহর সাথে কথা বললেন, তখন বললেন, রাব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ আমাকে দেখা দাও, আমি তোমাকে দেখতে চাই। কথা বলি পর্দার আড়ালে থাইকা, আমি কি করতে, তোমাকে আমার দেখতে মনে চায়। আল্লাহ পাক কি বললেন? লান তারানি, কোশ্চিন কালো আমাকে তুমি দেখতে পারবে না। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, আল্লাহ পাকের তাজাল্লি যখন এই পাহাড়ের দিকে পড়লো, রব্বি আরিনি আনজুর ইলাইক ক্বালা লান তারানি ওয়ালাকিন উনজুর ইলাল জাবাল, তুমি ওই পাহাড়ের দিকে তাকাও। ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, পাহাড় যদি তার জায়গায় স্থির থাকতে পারে আমার নূরে ঝলকে, তাহলে তুমি আমাকে দেখতে পারবে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, যখন আল্লাহ পাক নূরের একটা ঝলক পাহাড়ের দিকে ফেললেন, একটা বর্ণনায় আসছে যে ৭০,০০০ পর্দা, একটা পর্দা যখন উঠিয়ে দেওয়া হলো, আল্লাহ পাকের নূরের কিছু আলো যখন পাহাড়ের মধ্যে পড়লো, জাআলাহু দাক্কা, পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ওয়াখাররা মুসা সাইকা, মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পড়ে গেলেন। যখন তার হুঁশ ফিরে আসলো, তখন বলতেছেন, ইন্নী তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, হে আল্লাহ আমি তওবা করছি, আমি যেই আরজু করছিলাম, যেই চাওয়া চাইছিলাম, এটা আমার পক্ষে কিনা কখনো সম্ভব নয়, আমি বুঝতে পেরেছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিনকে এই দুনিয়ায় চর্মচক্ষে কেউ দেখতে পারবে না। ওমা কানা লিবাশারিন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহয়ান আও মিন ওয়ারাই হিজাব, কোন মানুষের পক্ষে সম্ভব নয় যে আল্লাহ পাকের সাথে কথা বলবে ওহী ব্যতীত আর অথবা কোনো পর্দা ছাড়া। হয়তো পর্দা থাকবে না, হয়তো ওহীর মাধ্যমে হবে। আও ইউরসিলা রাসূলা, অথবা আল্লাহ পাক কোন রাসূলকে পাঠিয়ে দিবেন, কোথাও বার্তাবাহক কোন এই ওহীর মাধ্যমে পাঠিয়ে দিবেন। ফায়ুহিয়া বিইذনিহি মা ইয়াশা, আল্লাহ পাকের পক্ষ থেকে যা ওহী হয়, নির্দেশ হয়, তা পৌঁছে দিবে, সেই কথা আল্লাহ পাকের পৌঁছে দিবে। সরাসরি আল্লাহর সাথে কথা বলা কোন মানুষের পক্ষে কিনা সম্ভব নয়। তবে পর্দার আড়ালে থেকে মুসা আলাইহিস সালাম কথা বলতেন, পর্দার আড়ালে, অথবা কি ওহীর মাধ্যমে আল্লাহ পাকের সাথে কি হয়, কথাবার্তা হতে পারে। তো সূরা শুআরা ৫১ নম্বর আয়াত। ক্বালাত, মায়েশা আরো বললেন, ওমান জাআমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতামা শাইআন মিন কিতাবিল্লাহ ফাকাদ আযামা আলাল্লাহি ফিরিয়া, যে ব্যক্তি ধারণা করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কিতাবের, আল্লাহর কোরআনের কিছু কথা গোপন করছে, সেই ব্যক্তিও আল্লাহর উপরে মিথ্যা আরোপ করলো যে আল্লাহ পাক বলছেন আমি কি কোরআন নাজিল করলাম, এটাকে আমি হেফাজত করছি। আর শিয়ারা কি বলে যে কোরআনের এই ৩০ পারা না, কোরআনের আরো আয়াত আছে, এগুলা সুন্নিরা কি করছে, মুচ্ছা দিছে। ওই যে আলী রাদিয়াল্লাহু আনহু যে বয়ান সেখানে ছিল, এগুলা কি করছে, তারা গুম করছে। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের হেফাজত করেছেন, কোনো কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন করেন নাই। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনার আল্লাহর পক্ষ থেকে যা কিছু অবতীর্ণ হয় এগুলি আপনি পৌঁছে দেন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি এই কাজ আপনি না করেন তাহলে আপনার রিসালাতের দায়িত্ব কখনো আদায় হবে না। এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কথাই পৌঁছে দিয়েছেন, কিছু তিনি গোপন করে নাই। এরপরে তিনি আরো বললেন, ওমান জামা আন্নাহু ইখবিরু মা ইয়াকুনু ফি গাদিন, যে ব্যক্তি ধারণা করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামীকাল কি হবে তা বলতে পারে, সেই ব্যক্তিও কি করলো, ফাকাদ আযামা আলাল্লাহিল ফিরিয়া, সেও আল্লাহর উপর কি করলো, মিথ্যা আরোপ করলো। কেননা আল্লাহ পাক বলেছেন, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, কারণ আল্লাহ পাক বলেছেন আসমান জমিনে গায়েব কেউ জানে না একমাত্র আল্লাহ ছাড়া। তো আল্লাহর কথা চিরসত্য, আকাশ জমিনে গায়েব একমাত্র আল্লাহ পাকই জানেন, অন্য আর কেউ
জানেন না। আমাদের দেশে গণক আছে, হাতের রেখা দেখে বলে দেয়, আপনার চেহারা দেখে বলে দেয়, এরপরে আয়না ভরা দেখে, আবার সোডা ভরা দেয়, বিভিন্ন ভাবে আপনার কোথায় চুরি হয়েছে, কোথায় ই হয়েছে, কারে কাটা বান মারছে, এগুলি অনেক কথা, অনেক কিছু তারা বলে। অথচ সত্যিকার অর্থে গায়েবের সংবাদ অন্য কেউ জানেন না, আল্লাহ ছাড়া অন্য কেউ বলতে পারে না। তো যারা এরকম দাবি করে তারা ভণ্ড, তারা কোরআন কারিমে আল্লাহ পাক এই কথাগুলি স্পষ্ট করে বলেছেন। ওয়াফি সহিহ মুসলিম আন আবি যাররিন কাল, সহিহ মুসলিমে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা জিজ্ঞাসা করেছি, হাল রাআইতা রাব্বাক, আপনি কি আপনার প্রভুকে দেখেছেন? তো তিনি কি বললেন? নূরুন আন্না আরা, এটা হলো একটা নূর, এটা আলো, কিভাবে আমরা দেখব? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেন নাই। আরো কিছু কথা ছিল, আমাদের সময় শেষ হয়ে গেছে, আমরা সময় সুযোগ পেলে আবার পরবর্তীতে আমরা বর্ণনা করব। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আল্লাহ পাক যেন মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেয়। আল্লাহ পাক যেন সহিহ জ্ঞান আমাদেরকে দান করেন, এবং মেরাজ থেকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ নিয়ে আসলেন, এই নামাজের পাবন্দী হওয়ার তৌফিক যেন তিনি দান করেন, এবং আমাদের সমস্ত ইবাদতগুলি যিনি মেহেরবানি করে কবুল করেন, আমাদেরকে মাফ করে দেন, আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন সকলকে তিনি যেন মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সমস্ত কল্যাণ চাই, সমস্ত অকল্যাণ থেকে আমরা তার কাছে আশ্রয় চাই। সর্বোপরি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর জান্নাত চাই, জাহান্নাম থেকে আমরা পানাহ চাই। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।